হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সিভিক্স চ্যাপ্টার 2 ফেডারেলিজম চ্যাপ্টারটা বোঝার চেষ্টা করব। প্রথমেই বলতে হয় হোয়াট ইজ ফেডারেলিজম। তো ফেডারেলিজম ইজ এ সিস্টেম অফ গভর্নমেন্ট ইন হুইচ দ্য পাওয়ার ইজ ডিভাইডেড বিটুইন সেন্ট্রাল, স্টেট অ্যান্ড লোকাল গভর্নমেন্ট। দ্যাট ইজ ফেডারেলিজম। কেউ একজনের কাছে পাওয়ারটা থাকবে না, পাওয়ারটা ডিভাইড হয়ে যাবে ডিফারেন্ট লেভেল অফ গভর্নমেন্ট। এবারে হোয়াট ইজ দ্য কি ফিচার্স অফ ফেডারেলিজম? ফেডারেলিজমের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলি কী? প্রথমত বলতে হয় ফেডারেলিজমে দুইটা বা তার চেয়ে বেশি গভর্নমেন্ট থাকবে, যেরকম ইন্ডিয়াতে আছে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড লোকাল গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্ট এক্সাম্পল পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এটসেট্রা। ডিফারেন্ট টাইপস অফ গভর্নমেন্ট গভর্ন দ্য সেম সিটিজেন। সিটিজেন আমরা একটি ইন্ডিয়ান সিটিজেন, আমরা যে স্টেটেরই হই না কেন আমরা ইন্ডিয়ান সিটিজেন। The fundamental provision of the Constitution cannot be unilaterally changed by one level of government. কোনো এক সরকার ইচ্ছা করলে সংবিধানের কোনো কিছু পরিবর্তন করতে পারবে না, তার জন্য সেন্ট্রাল স্টেট দুই গভর্নমেন্টের সম্মতির প্রয়োজন, সংশোধন করতে হলে সংবিধানে কোনো কিছু। কোর্টসের আবার পাওয়ার আছে, কোর্টস হ্যাভ দ্য পাওয়ার টু ইন্টারপ্রেট দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য পাওয়ার অফ ডিফারেন্ট লেভেল অফ গভর্নমেন্ট। কোর্টের সেই ক্ষমতাটা আছে গভর্নমেন্টের লেভেলগুলোকে নিয়ে পাওয়ারটা কি ঠিকমতো আছে কিনা দেখা, কনস্টিটিউশনের ব্যাখ্যা করা, এগুলো কার আছে? একমাত্র কোর্টসের আছে। সোর্স অফ রেভিনিউ কালেকশন ফর ইচ গভর্নমেন্ট স্পেসিফাইড। The federal system thus has dual objectives: to safeguard and promote and unite the country, at the same time accommodate regional diversity. আঞ্চলিক বৈষম্য দূর করে দেশের মধ্যে ঐক্য, শান্তি, এগুলো ফেডারেল সিস্টেমের মাধ্যমে সম্ভব। এবারে ফেডারেল সিস্টেমটাতে আসতে গেলে দুটো রাস্তা খোলা আছে। একটা হলো গিয়ে দেয়ার আর টু কাইন্ডস অফ রুলস থ্রু হুইচ ফেডারেশন হ্যাভ বিন ফর্মড। ফার্স্ট রুট ইনভলভস ইন্ডিপেন্ডেন্ট স্টেটস কামিং টুগেদার অন দেয়ার ওন টু ফর্ম এ বিগার ইউনিট, so that by pooling sovereignty and retaining identity they can increase their security. This type of coming together federation include কোন দেশে coming together federation আছে, যেরকম USA, সুইজারল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া। তারা অনেকগুলো স্টেট এসে একত্র হয়ে তারা একটা বিগ কান্ট্রি তৈরি করেছে। এক্সাম্পল হলো USA, সুইজারল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া। আরেকটা পথ খোলা আছে ফেডারেলিজমের, সেটা হলো গিয়ে second route is where a large country decided to divide its power between the constituent states and the national government. Example India, Spain, Belgium. They are called holding together federation. একটা বড় দেশ, এই দেশের মধ্যে যে রাজ্যগুলি আছে তারা চিন্তা করলো না আমরা একসঙ্গে থাকবো, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আমরা মিলেমিশে কাজ করবো, সেটা হলো গিয়ে হোল্ডিং টুগেদার ফেডারেশন। এক্সাম্পলের মধ্যে আমাদের ইন্ডিয়া আছে, স্পেন আছে এবং বেলজিয়াম আছে। এইগুলো ফেডারেলিজম। হোয়াট ইজ ফেডারেলিজম বললাম, হোয়াট ইজ দ্য কি ফিচার অফ ফেডারেলিজম এটাও বললাম, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ ফেডারেলিজম এটাও বললাম, এবং ফেডারেলিজমের রুট দুটো আছে। আবার বলছি আমি, হোয়াট ইজ ফেডারেলিজম? ফেডারেলিজম সিস্টেম যেখানে দুটা বা তার বেশি সরকার থাকবে। ইন্ডিয়ার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড থার্ড টায়ার অফ গভর্নমেন্ট, দ্যাট ইজ কল্ড লোকাল গভর্নমেন্ট, দ্যাট ইজ পঞ্চায়েত অর মিউনিসিপ্যালিটি। এবারে কী ফিচার্স অফ ফেডারেলিজমের মধ্যে আমরা দেখতে পেলাম, কী দেখতে পেলাম? ডিফারেন্ট টাইপস অফ গভর্নমেন্ট গভর্ন দ্য সেম নেশন। আমরা ইন্ডিয়ান, আমরা স্টেট ত্রিপুরা হোক, আসাম হোক, মণিপুর, মিজোরাম, যেখানেই হোক আমরা ভারতীয়, আমাদের একটি সিটিজেন। এবং ফেডারেলিজমের মূল বৈশিষ্ট্য হলো দুটো বা তার বেশি সরকার থাকবে, সরকারের লেভেল থাকবে। তারপর ফান্ডামেন্টাল প্রভিশন অফ দ্য কনস্টিটিউশনে যে ফান্ডামেন্টাল প্রভিশনগুলো আছে, কোনো এক লেভেল অফ গভর্নমেন্ট ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবে না বা সংশোধন করতে পারবে না, তার জন্য দুই লেভেল গভর্নমেন্টের, স্টেট অ্যান্ড সেন্ট্রালের সম্মতি প্রয়োজন। কোর্টস হ্যাভ দ্য পাওয়ার টু ইন্টারপ্রেট দ্য কনস্টিটিউশন। কোর্টের সে ক্ষমতা আছে কনস্টিটিউশনকে ব্যাখ্যা করা। এবং সোর্স অফ রেভিনিউ কালেকশন ফর ইচ লেভেল অফ গভর্নমেন্ট ক্লিয়ারলি স্পেসিফাইড to ensure is financial autonomy. যে
পার্সেন্টেজ অনুযায়ী যার যার কোটা আছে সেভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স নেবে, রেভিনিউ নেবে, স্টেট গভর্নমেন্টের রেভিনিউ পেয়ে যাবে। আবার ফেডারেলিজমের মূল যে অবজেক্ট কি, ফেডারেলিজম হলে একটা দেশের মধ্যে দেশের ঐক্য, শান্তি ইত্যাদি বজায় থাকে এবং আঞ্চলিক বৈষম্যকরণ দূর হয়। এবং ফেডারেলিজমে আসার দুটো রাস্তা খোলা আছে। There are two routes from federalism. First route is যে একটা বড় দেশ, ছোটো ছোটো রাজ্যগুলো মিলিয়ে চিন্তা করলো না আমরা একটা বড় দেশ গড়ব এবং ওই দেশের আন্ডারে থাকবো। ছোটো ছোটো রাজ্যগুলো যখন একসঙ্গে একটা বিগার ইউনিট তৈরি করে, বিগার কান্ট্রি তৈরি করে, সেটা হলো গিয়ে কামিং টুগেদার ফেডারেশন। যেরকম আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মানে সুইজারল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া এক্সাম্পল। এবার আছে কিছু কিছু দেশ আছে যেখানে স্টেটগুলো আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতে তারা থাকবে। তারা একসঙ্গে মিশে একসঙ্গে তারা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে স্টেট গভর্নমেন্ট মিলেমিশে কাজ করবে। সেটা হলো হোল্ডিং টুগেদার ফেডারেশন, যেরকম ইন্ডিয়া, স্পেন অ্যান্ড বেলজিয়াম। তাহলে আমাদের ফেডারেশনের মূল ব্যাপারটা আমরা বললাম। পয়েন্টগুলো দেখতে পারো, হোয়াট ইজ ফেডারেলিজম, হোয়াট ইজ দ্য কি ফিচার্স অফ ফেডারেলিজম, ঠিক আছে। এবারে দেখো যে হোয়াট মেক্স ইন্ডিয়া এ ফেডারেল কান্ট্রি, ইন্ডিয়াকে কীভাবে ফেডারেল কান্ট্রি বানানো হলো, হাউ। Constitution declared India as a union of states. The Indian Union is based on the principle of federalism. ইন্ডিয়ার সংবিধানই রাখা হয়েছে ফেডারেলিজমের উপর বেস করে। সেখানের মধ্যে তিনটা লিস্ট আছে। তিনটা লিস্ট মানে যেটা হলো গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করবে, ইট ইজ কল্ড ইউনিয়ন লিস্ট। ইউনিয়ন লিস্টের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ কী আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট ন্যাশনাল ইম্পর্টেন্স দেখবে, যেরকম দেখবে ডিফেন্স অফ দ্য কান্ট্রি, ফরেন অ্যাফেয়ার্স, ব্যাঙ্কিং, কমিউনিকেশন, কারেন্সি, এগুলো দেখবে সেন্ট্রাল গভর্নমেন্ট। এবার স্টেট লিস্ট, স্টেট গভর্নমেন্ট কী দেখবে, স্টেট গভর্নমেন্ট দেখবে পুলিশ, ট্রেড, কমার্স, এগ্রিকালচার, এডুকেশন, এগুলো দেখবে স্টেট গভর্নমেন্ট। আরেকটা আছে কনকারেন্ট লিস্ট। এই লিস্টের মধ্যে আছে যেরকম স্টেট এবং সেন্ট্রাল দুই গভর্নমেন্টেই এটার মধ্যে ইন্টারেস্ট আছে দেখা, এডুকেশন, ফরেস্ট এটসেট্রা। এবারে এই তিনটে লিস্টের মধ্যে এমন কিছু নেই, কনস্টিটিউশন হওয়ার পর নতুন করে কিছু কাজ এসে পড়লো যা লিস্টে নেই। যেরকম আমাদের সফটওয়্যার, কম্পিউটার সফটওয়্যার, সেটা চলে গেছে রেসিডিউয়ারি লিস্টের মধ্যে, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্ত আমি পড়ালাম। পেজ নম্বরটা হলো গিয়ে আমাদের টেক্সট বইয়ের পেজ নম্বর 17 অবধি পড়ালাম। নেক্সট ক্লাসে আমি বাকিটা বলে দেবো।